আমি আপনাদের আজকে ওলকচু পদ্ধতি ওলকচু চাষ করলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে দেখছেন। এখান থেকে যখন ওলকচু উঠানো হয়, উঠানোর সময় অল্প একটু মুখী থাকে। জুলাই আগস্ট মাসে এই গাছগুলো বড় হওয়া শুরু করে এবং হয়তো অল্প একটু ওলের যদি মুখিটা রেখে দেন আপনার গাছ 100% হবে। মাটিটা সুন্দর করে গোল করে কাটবেন, আপনি ওলগুলো উঠাতে পারবেন। ওল পটাশ যেগুলো এই সারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছে গোড়া। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে ওলকচু পদ্ধতি, ওলকচু চাষ কিভাবে করতে হয়, ওলকচু চাষ কোন সময় করলে ভালো হয় এবং কোন জমিতে ভালো হয় এবং কি পরিমাণ খরচ হয় এবং ওলকচু চাষ করলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2-3 বিঘা জমিতে আপনার ওলকচু চাষ করা হয়েছে। এই ওলকচু চাষটা আমাদের এলাকায় খুবই কম করা হয়ে থাকে। তো এই যে দাদা লাগিয়েছেন, উনি হয়তো সবসময় লাগিয়ে থাকেন, কিন্তু ওলকচু চাষ যে একদম লস চাষ তা নয়। ওলকচু চাষ অনেক লাভবান চাষ। ওলকচু চাষ করতে আপনার তেমন কোনো খরচের প্রয়োজন পড়ে না। আপনি যখন ওলকচু লাগাবেন, এই যে যেমন গাছটা দেখছেন, এখান থেকে যখন ওলকচু উঠানো হয়, উঠানোর সময় অল্প একটু মুখী থাকে, কচুর একটা মুখী, সেটা রেখে দেওয়া হয়। ওইটা থেকে ঠিক যখন এই যে বর্ষাকাল হবে, পানি হবে, বৃষ্টি হবে, তখন ওখান থেকে গাছগুলো বার হবে। মানে এই যে আপনার জুলাই আগস্ট মাসে এই গাছগুলো বড় হওয়া শুরু করে এবং হয়তো সর্বোচ্চ আর 2 থেকে 3 মাস পর আপনি ওলগুলো উঠাতে পারবেন। আপনার যদি সেরকম মাটির গুণাগুণ ভালো থাকে এবং মাটিতে যদি প্রচুর পরিমাণে সার দেওয়ার ব্যবস্থা থাকে এবং মাটির উর্বরতা ভালো হয়, তাহলে আপনার কিন্তু এক একটা ওল ওজনে 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি পর্যন্ত ওল হয়ে থাকে। তো ওলকচুতে মনে করেন প্রচুর পরিমাণে লাভ আছে, কারণ আপনার ওলকচুতে তেমন কোনো খরচ বা তেমন কোনো সার বিষের প্রয়োজন পড়ে না। তো আপনি হয়তো মাটিতে যদি সেচ দেন, সেচ তো দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওই যে বৃষ্টিতে, উপর আল্লাহ বৃষ্টি যে দেয়, বৃষ্টিতে মনে করেন আপনার গাছগুলো বড় হয়ে থাকে। আর এটা তো আপনার 100% শিওর থাকেন, কোনো মুখিতেই আপনার মনে করেন গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। গাছ আপনার হবে। যখন আপনি ওল উঠাবেন, অল্প একটু ওলের যদি মুখিটা রেখে দেন আপনার গাছ 100% হবে। এবং গাছটা যদি আপনি সঠিক পরিমাণে আপনি পানি কিংবা সঠিক পরিমাণে সার বীজ দিয়ে গাছটা টিকাতে পারেন, আপনার কিন্তু একটা গাছ থেকে আপনি 2 থেকে 3 কেজি ওল পেয়ে থাকবেন। আর ওলের আপনার 80 টাকা, 70 টাকা, 60 টাকা কেজি সবসময় থাকে, কারণ ওল হচ্ছে অনেক এটা ভালো খাবার এবং এটা খুব কম পাওয়া যায়। এটা প্রচলিত খাবার, কিন্তু আমাদের এলাকাতে খুব একটা কম পাওয়া যায়। এটা ঢাকা শহরে খুব বেশি চলে। আর এই জাতের ওল যদি আপনি লাগাতে চান, অবশ্যই আপনার কৃষি অফিসারের থেকে পরামর্শ নিতে হবে, কারণ যেহেতু আপনাদের এলাকায় নতুন কিংবা আপনারা কখনো চাষ করেন নাই, তাহলে আপনি ভালো একটা অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষটা করবেন। এটার জন্য আপনার মাটি, এমন একটা মাটি প্রয়োজন পড়বে যেখানে আপনি খুব বেশি কোনো কাজ করবেন না, মাটিটা হয়তো ফাঁকা পড়ে রয়েছে, আপনি ওই জায়গায় লাগাতে পারেন। ওটা একবার যদি লাগান, আপনি এখান থেকে কম করে আপনি যতবার আপনি এই জায়গাতে এই জিনিসটা চাষ করবেন ততবারই পাবেন। কারণ আপনি যদি ওল উঠাবেন, ওল উঠানোর সময় একটা মুখী রেখে দিলে আপনি গাছ পাবেন, যতবার উঠাবেন ততবারই পাবেন। তো আমি মনে করি যে এই ধরনের চাষ অনেক লাভজনক চাষ, কারণ তো আপনার তেমন কোনো খরচের প্রয়োজন না। আপনি যেমন দেখতে পাচ্ছেন, এই যে মাটিগুলো দেখেন, তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই। এর ভিতরে আপনি অনেক ধরনের গাছ লাগিয়েছেন, তারপরেও কিন্তু এই গাছগুলো হয়েছে। এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন অনেক আম গাছ আছে, শাওগান গাছ রয়েছে, মানে অনেক ধরনের চাষ আছে এর ভিতরে, তারপরেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এটা আপনি একসাথে অনেক ধরনের চাষ করলেও এই গাছটা কোনো ক্ষতি হয় না, কারণ এটা ঠিক এই যে আপনার জুন জুলাই মাসে এই গাছগুলো বড় হবে এবং আর সামনে হয়তো আগস্ট সেপ্টেম্বরে আপনি উঠাতে পারবেন। এই গাছগুলো উঠানোর বুঝবেন কখন, গাছগুলো দেখবেন এই যে এখন তো তাজা রয়েছে, তখন একদম হলুদ হয়ে যাবে, শুকায় যাবে, গাছ নষ্ট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে গাছ আপনার ওল একদম পরিপুষ্ট হয়ে গেছে, তখন আপনি ওলটা উঠাতে পারবেন। ওল উঠানো হচ্ছে আপনি এই যে মাটি কেটে ওলটা উঠাতে হয়। আপনি যদি গাছ ধরে টান দিলে উঠবে না, মাটিটা সুন্দর করে গোল করে কাটবেন, আপনি ওলগুলো উঠাতে পারবেন। ওল উঠে আপনি বিক্রি করতে পারবেন। এগুলো আপনার যদি গাছ সেরকম ভালো হয় এবং মাটি যদি অনেক শক্তিশালী হয় এবং উর্বর হয়, তাহলে আপনি কিন্তু 4 থেকে 5 কেজি ওজনের ওল পেয়ে যাবেন। তার মানে এক একটা গাছ থেকে আপনি 200 টাকা, 250 টাকা করে লাভ করার সম্ভাবনা থাকবে। কিন্তু তেমন পরিমাণ সার দেওয়া লাগে না। এই যে প্রথম পর্যায়ে যখন আপনি ওল গাছটা বড় হওয়া শুরু করেছে, তখন আমাদের যে চাষি ভাই রয়েছেন গোবর সার ছিটিয়েছিলেন সব জায়গাতে। আর হয়তো মাঝে এই যে বৃষ্টি হয়েছে, এই জন্য আপনার সার দিয়েছে। আপনি দেখতে পাবেন, এই যে ভিডিও দেখেন, এই যে দেখুন আপনার ইউরিয়া সার, পটাশ, যেগুলো এই সারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছে গোড়ায়। এগুলো হয়তো 1 থেকে 2 বার দেওয়া লাগে, খুব বেশি যে সার দিতে হবে তাও নয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছগুলো সুন্দরভাবে পরিপুষ্ট হওয়া শুরু হয়েছে। এই যে আমি যেখানে আছি সেখানে হয়তো গাছগুলো একটু বড় হয়েছে, আর এই যে ভিতরে যে গাছগুলো সেগুলো এখনো বেশি বড় হয় না। এগুলো আরো 2-3 মাস পর আপনার পরিপক্ক হবে, তখন উঠিয়ে বিক্রি করার সম্ভাবনা থাকবে। বিক্রি করলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি ওল চাষ করেন, ওল চাষ কিন্তু একদম লাভজনক চাষ। এটা কোনো পরিমাণে খরচ নাই। আপনার যদি ফাঁকা জমি থাকে, আপনি ওল চাষ করতে পারেন, কারণ এই জমিতে আপনি অন্য কোনো কিছু করা লাগবে না। আপনি জাস্ট ওলটা লাগাবেন,
ওল লাগানোর অনেক বছর, অনেক দিন পর, অনেক মাস পর কিন্তু গাছগুলো বড় হবে। কারণ আপনি যখন এই যে দেখছেন, এই যে আগস্ট সেপ্টেম্বরে মনে করেন ওল গাছটা ওলটা উঠালে আপনি ঠিক ওই যে সেম জুন কিংবা জুলাই এই সময় আপনি গাছগুলো বড় হওয়া শুরু হবে, তখন কিন্তু আপনি উঠাইতে পারবেন। মানে মাঝে 6-7 মাস আপনার কোনো চিহ্নই থাকবে না, মানে মাঠটা পুরো ফাঁকা ফেলায় রাখতে হবে। আপনারা যদি পারেন মাঠ ফাঁকা রাখতে, তাহলে কিন্তু এই ধরনের চাষ করতে পারবেন। তো সকলকে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি ওল চাষ করেন অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষ করবেন, কারণ এটা অনেক লাভজনক চাষ এবং পুরো একটা বছর লেগে যায়। এই মাটিতে আপনি অন্য কিছু করতে পারবেন না, এই জন্য আপনারা যদি কখনো করেন অবশ্যই ভেবে চিন্তা কাজটা করবেন। তো সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।